বিদ্যালয়ে গেলাম অনেক কাল পর। সবই যেন বদলে গেছে কেন, কিছুই আর পুরনো দিনের মতো নেই। পুজোর আগে যেন নতুন জামা গায়ে দিয়েছে, রংচটা দেওয়ালে লেগেছে, রঙের নতুন প্রলেপ। চাকচিক্য বেড়েছে স্কুলের, বেশ ভালোই দেখতে লাগছে। কিন্তু মন কি মানতে পারছে এটা আমার স্কুল ছিল? নাকি ভাবছে বহিরাঙ্গটাই সব, ওটা বদলে গেলে আর কি বা রইল। বিদ্যালয়ের প্রাঙ্গণে এলাম, সেটাও যেন সেজে উঠেছে নতুন করে। সেই যে ক্রিকেট ফুটবল খেলা, আন্তঃশ্রেণী প্রতিযোগিতা, কত পরামর্শ, টিম মিটিং, সব তো এখানেই। ওই তো ওই তো শোনা গেল যেন রেফারির বাঁশি। কিন্তু খেলার শেষ না শুরু তা ঠিক বোঝা গেল না। এর মধ্যেই বাজলো ক্লাস শেষের ঘন্টা। কিন্তু ছোটদের ক্লাস থেকে বেরিয়ে গেল একজন বড় স্টুডেন্ট। জিজ্ঞেস করাতে সে বলল, ক্লাস নিচ্ছিলাম দাদা, আজ তো 5ই সেপ্টেম্বর, ছোটদের আমরা বড়রা ক্লাস নিই। এই উত্তর শুনে স্কুল জীবনের দিনগুলোতে কেউ যেন উড়িয়ে নিয়ে গেল আমায়। দেখলাম সবই আগের মতোই আছে। রোগা মধ্য উচ্চতার একজন হাসি মুখে কত কি বোঝাচ্ছে। পুরনো ক্লাসের পড়া যতটা স্মৃতিতে আছে, পরম আদরে ভাইদের সাথে ভাগাভাগি করছে। হঠাৎ সব মুছে গেল, বাস্তবের মাটিতে ফিরে এলাম। ভাবলাম বহিরঙ্গ যতই আলাদা হোক, এই পরম্পরাগুলো স্কুলকে বদলাতে দেয় না। মনে হলো স্কুলের ইঁটগুলো, মাঠের বড় গাছটা সকলে তারস্বরে চেঁচিয়ে বলছে, আমরা তোকে চিনি, আমাদের পরিবর্তন হয়নি, তুই এই বিদ্যালয়ের ছাত্র। হঠাৎ চটক ভাঙলো কতগুলো পরিচিত কণ্ঠের আওয়াজে, যাদের বলা কথাগুলোর অনুরণন সারা জীবনেও থামবে না। তাই চিনতে ভুল হয় না তাদের। দৈবাত যদি দৃষ্টিশক্তি লোপ পায়, যাদের চিনে নিতে অসুবিধা হবে না কখনো। শিক্ষক শিক্ষিকা আমার মতো কতজন তাদের অভিভাবকত্বে এই বিদ্যালয়ের অঙ্গনে বেড়ে ওঠে। আজ তাদের সকলকে প্রণাম করলাম, মনে মনে বললাম সকলে ভালো থাকবেন। তেনারাও বললেন, ভালো থেকো, স্কুলে এসো আবার।